গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি দেখো সকালবেলা এখানে চলে এসেছি এখন তরকারি কাটতে। তো আজকে বানাবো বরবটি দিয়ে একটা তরকারি, সাথে পটল আলু মিলিয়ে করব। তো চলো বন্ধুরা, সকালবেলায় রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো, আমার সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগে আজকের ভিডিওটি। আর এখানে দেখো রান্না করতে করতে এসে একটুখানি মুখটা দেখছি, আমার ঠোঁটের অবস্থা দেখো কিরম ফোলা ফুলেছে। এটা জটঠট বেরিয়েছে। তো কেমন যেন লাগছে, এখন কদিন ধরে আমার মুখটা একদম বাজে দেখা যাবে। কিছু করার নেই, এইভাবেই এখন। এই জিনিসটা না আমার মাঝে মাঝেই হয়, এখন কিছু যেমনি ভিতরে ভিতরে জ্বর এলে বলে হয়, তাই জন্য আবার হয়েছে। তো চলো এখন কদিন তোমরা আমাকে এই রূপেই দেখবে। আর এখানে ফটাফট এখন রান্না করে নিচ্ছি, আর একটু চাটনিও বানিয়ে নেব। তো টমেটোর পুড়িয়ে ওখানে চাটনি বানিয়ে নিলাম দেখলে। আর এখানে যা তরকারি হচ্ছে তাই জন্য একটুখানি সাইড ডিশ কিছু চাই। তাই জন্য এই তরকারিটা আমার ছেলেদের অত প্রিয় না। তাই জন্য এই যে দেখো এখানে চাটনি বানালাম, এই যে পাঁপড় বানিয়ে নিলাম, আর সাথে অরহরের ডাল। তো এগুলো দিয়ে এখন খাওয়া হয়ে যাবে, মানে ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়ার জন্য এইগুলা মানে সাইড ডিশ বলতে পারো। এই যে পাঁপড় চাটনি এগুলোর জন্যই আমার ছেলেরা ভাতটা খাবে, তরকারিটার জন্য না, বুঝেছো? কিন্তু তরকারি তো খাওয়াতেই হবে, যেহেতু সবুজ সবজি খাওয়ানোর দরকার আছে। আর তো এখানে টমেটোর চাটনিটা কিভাবে বানাচ্ছি দেখো, একটুখানি রসুন থেতে নিয়েছি রসুনটা, আর ওর মধ্যে একটুখানি লঙ্কা দিয়ে নুন তেল এগুলো দিয়ে সুন্দর করে একটু চটকিয়ে নেব। এখন তো ধনিয়া পাতাগুলো না ছাতের মধ্যে সব ফুল হয়ে গেছে, তাই জন্য ধনিয়া পাতা দেওয়া যাবে না, না তো এটার মধ্যে ধনিয়া পাতা দিলে তো আরও ভালো লাগে খেতে, জানোই। তো এই হচ্ছে, চলো ফটাফট করে খাইয়ে দাইয়ে এদেরকে আমি স্কুলে আগে পাঠিয়ে দিই, তারপরে আমার শান্তি। তো ওদিকে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে পূজা করতে না গিয়ে আগে আমি একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিচ্ছি, কেন কি আমি না খুব ভুলো মন হচ্ছে তো আমার, তাই জন্য ভুলে যাব কি বলে আগে তাড়াতাড়ি করে এখানে কতগুলো জিনিস মনে পড়েছে ওগুলোরই লিস্ট বানাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের যেগুলো মুদিখানার দোকান থেকে আনবার আছে ওই রকম জিনিস, যা যা লাগবে তাই তাই লিখে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যাব পূজা করতে। মনে থাকবে না, তাই জন্য এখনই লিখে রাখছি, আমার একটা লিস্ট বানাচ্ছি কি কি আনতে লাগবে। যবে আনবে আনবে, 2-4 দিন আগে থেকেই যেটা যেটা বাড়ন্ত হয়ে যায় সেটা সেটা আমি এইভাবে লিস্ট বানিয়ে দিই, তাহলে কি হবে না,
আনতে পারবে, যখন সময় পাবে তোমাদের দাদাভাই তখন নিয়ে আসবে। তাই জন্য এখনো পূজা করা হয়নি, যাবো এখনই পূজা করতে, আগে এটা লিখে ফেলি তারপরে। আর এগুলো সব আমি ইসে অক্ষরে লিখছি, নেপালি অক্ষরে, তার জন্য একটু সময় লাগে। আমি নেপালি অক্ষর অত ফটাফট পারি না, কিন্তু লিখতে পারি, কিন্তু ফটাফট লিখতে পারি না, একটুখানি মানে বুঝে শুনে লিখতে লাগে। আবার যদি স্পেলিং ভুল টুল হয়ে যায়, যেহেতু এটা নেপালি, আর আমি তো জানোই বাংলায় পড়া হচ্ছে, বাংলায় ভালো লিখতে পারি তাড়াতাড়ি। তো ছেলেদের পড়াতে পড়াতে শেখাতে শেখাতে একটু আধটু নেপালি শিখে গেছি, তাই জন্য নেপালিতে লিখছি, তোমাদের দাদা ভাইয়ের বুঝতে পারলে সুবিধা হবে। তাই श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। गैया चरैया। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। অনেকগুলো কাজ করে এসেছি, পূজা করে আসার পরে বাকি রান্নাটা সেরেছি। তারপরে এই যে দেখো, এখানে খাবার পুরো রেডি করে নিয়েছি, টিফিন ডিব্বায় খাবার রেডি আছে। দুধ এসছে, এখন দুধটা জাল দিচ্ছি। এই যে দেখো, দুধ জাল দিচ্ছি। আর এখানে ঘি বানিয়েছি, ঘি বানালাম। আর পরে লাউয়ের পকোড়া বানিয়েছিলাম, করলা ভাজা বানিয়েছিলাম, এইগুলো সব। আর সকালে একটা তরকারি হয়েছে, ডাল হয়েছে, এটা দিয়ে বেলা হয়ে গেল। ভাত রুটি এগুলো বানিয়েছি। আর এখন যাব দোকানে, তো তার আগে দুধটা জাল দিয়ে রেখে ভাবছি যাই। আমার ঠোঁটটার অবস্থা দেখো না কি, কারণ এটা কত বড় হবে, অনেক ঢুকাবে। আর যেটা তোমাদের বলতে নিচ্ছিলাম, হ্যাঁ, কাপড় ধুয়ে এসেছি, অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে দিয়ে এলাম। আর কয়েকটা যেমনি কাবলি চানা ভিজিয়ে রাখলাম, দাঁড়াও তো, এই দেখো কাবলি চানা ভিজিয়ে রাখলাম। আর কাবলি চানাগুলো না পোকা লেগে যাচ্ছে, তাই জন্য আমি রোদ্দুরে দিয়ে এলাম বাকিটা। কাবলি চানাটা রাত্রের জন্য ভিজালাম, যদি পনির আনে। আর এখানে দুধটা নিয়ে নেবো, এখানে দুধটা জাল দেওয়া হলে। এ দেখো, মোচাটা কেটে পুরো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এগুলো সব রাত্রের জন্য জোগাড় করে রাখলাম। দুধটা হলে হয়, তারপর চলে যাবো সুই করে দোকানে। তো দোকানে যাওয়ার পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে না কিচ্ছু ভিডিও আমি কিচ্ছু ভিডিও করিনি। তো যাই হোক, আজকে যতটুকু করবো অতটুকুই দেবো, আজকেরটাই। কতক্ষণে ডালতে পারি ভিডিও, সেটা পরের কথা হচ্ছে। আগে দেখি কতক্ষণ পর্যন্ত কতটা ভিডিও হয়েছে, সেই হিসাবে আমি আজকেই ঢেলে দেবো ভাবছি। ভাবছি ঘিটা সরিয়ে রাখি, আবার শানু আবার কি বানাবে, তখন কড়াই চাইবে। ঘিটা সরিয়ে কড়াইটা নিয়ে রেখে দিই।
10 হয়ে গেছে। এই যে কালো রঙের এটা থিতিয়ে যাবে নিচে যখন না, তখন এই কালোটা আর দেখা যাবে না, ছাঁকড়াটা নিচে পড়ে যাবে। আর তারপরে বাস আসল ঘি দুধটা নেবো। এবার ভাবছি কড়াইটা মেজে দিয়ে যায়, তাহলে আমার পানোর কোনো অসুবিধা হবে না। বলছি চা কত হবে? তো সারাদিন এই দোকান আর বাড়ি আমার যাওয়া আসা লেগেই থাকে। তো একটু আগেই দেখলে দোকানে গেছিলাম, তখন বাবা মার খাবার নিয়ে গেছিলাম। এখন আবার এসছি আমি চা বানাতে, মিস্ত্রিদের চা, সাথে তোমাদের দাদা ভাইয়ের জলখাবার। তো জলখাবারে তেমন কিছু দিই না, বেশিরভাগ রুটিই দিয়ে দিই। রুটি আর একটু তরকারি যেটা বানিয়ে রাখি ওইটা দিয়ে দিই, তার জন্য অত ঝামেলা নেই। কিন্তু ছেলেদের বড় ঝামেলা হচ্ছে জলখাবারের, তার জন্য শানুকে বলি আজকাল নিজেরা নিজেরা বানিয়ে নিস। তো শানু বানিয়ে নেয় বেশিরভাগ জলখাবারটা, আমাকেও বানাতে লাগে না। ভালোই হয়েছে, ওর নিজের মন মতো খেয়ে নেয়। আর জিনিসপত্র তো ঘরে থাকেই, বাস নিজে বানাই খাই, ওই হচ্ছে। তো চলো এদিকে করে ফেলি তাড়াতাড়ি করে। আর হ্যাঁ, একটুখানি আলু কুমড়ো দিয়ে আজকে তরকারি বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, কেন কি সকালে যে তরকারি হয়েছিল ওগুলো শেষ হয়ে গেছিলো, তাই জন্য। এই হচ্ছে। তো এখন এই যে দেখো গরম জলও নিয়ে নিলাম ওনার জন্য, গরম জলই তো খাই, তাই। তো এখন হুটোপাটা করে এখন আবার চলে যাব। আর দেখো না রুটিটা এত গরম, আমি এখন ছিঁড়তেই পারছি না। এটা টুকরো করে না দিলে তো চামচ দিয়ে আবার খেতে পারবে না। গোটা রুটি কেমনি করে খাবে বলো, যখন চামচ দিয়েই খায়। সকালে সবসময় হাত ধোয়ার সময় থাকে না, আর হাত নোংরাও থাকে, কাজের মতো রয়েছে, তাই জন্য চামচ দিয়ে খায়। তো এই জন্য রুটিটাকে আমাকে একটু টুকরো করে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফটাফট এখানে রেডি করে নিয়ে এখন আবার চলে যাব দোকানে। তো দোকানে গিয়ে এখন কিছুক্ষণ থাকবো, তারপরে আবার যখন বলবে হ্যাঁ এখন প্রয়োজন নেই, তখন আবার চলে আসবো ঘরে। এই সারাদিন লেগে থাকে ঘর বাড়ি কাজ। কি করব, আজ কদিন ধরে আমি ভিডিও দিতেই পারছি না ঠিক মতো। আসল কথা ভিডিও দেওয়ার জন্য সময় হয়ে উঠছে না, শ্যুট তো করছি কিন্তু এডিট করবারই সময় হয়ে উঠছে না, ব্যাপারটা তাই হচ্ছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো দোকানের সামনে আবার এসে গেছি। আর এই ছেলেটা কিন্তু এখানে বানাচ্ছে শটারের পাত্তিগুলো দেখো কেমন করে সেট করে করে শটার তৈরি হয় আমাদের দোকানে। তো মিস্ত্রি অনেকগুলোই রয়েছে, ওরা নিজেরা নিজেরা কাজকর্ম সব করছে। আর এখনই সব এইখানে যে পাশে যে স্কুলটা আছে আমাদের বাড়ির, ওইখানে স্কুলটা এখনই ছুটি হয়ে যাবে। তো দেখবে কত স্টুডেন্ট খালি যাওয়া আসা করছে, এই হচ্ছে, বেশ ভিড় হয়ে যাবে, তাই। তো চলো এরপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রের রান্নাতে। পূজা টুজা করে একেবারে রাত্রের রান্নাতেই তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো যে স্কুলের বাচ্চারা যাচ্ছে না, এই স্কুলেই ছোটোবেলায় তোমাদের দাদাভাইও পড়াশোনা করেছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাতে। এই যে দেখো এখন আমি কি কি বানাচ্ছি। সকালে যে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এখন পনির দিয়ে বানিয়ে নেবো, এই যে পনিরটা। আর এই সেই চানাটা সিদ্ধ করে নিয়েছি, এখন সুন্দর করে বানিয়ে নেবো। আর এই যে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, মোচাও তো ছাড়িয়ে রেখেছিলাম সকালে। তো মোচার তরকারি হবে, সাথে অরহরের ডাল হবে। তো চলো বন্ধুরা করে ফেলি ফটাফট। ঘড়িতে বাজছে 9:05, আর আমার রান্না শেষ হয়ে গেল এখনই। তো এই যে দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এখানে দেখো মোচার তরকারি করলাম, আর এখানে করেছি চানা আলু পনির দিয়ে একটা তরকারি।
গ্রেভিওয়ালা হচ্ছে, এরকম এমনি মটর পনির যেমনি করে করে সেম অমনি করেই করেছি। চানা পনির, কাবলি চানা হচ্ছে। আর এই যে এখানে মোচা, আর এখানে বানিয়েছি একদম অরহরের ডাল, এখানে রুটি, এখানে আছে ভাত। তো আজকে এই হচ্ছে রান্না বান্না, সবাই আসবে, এখানে খাবার দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়ালাম না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।